এক ব্যক্তির কীটনাশক খেয়ে আত্মহত্যার ঘটনায় রহস্য মুর্শিদাবাদে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ থানার তেঁতুলিয়া এলাকায়। মৃতের নাম শঙ্কর ঘোষ। অসুস্থ অবস্থায় তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়, পরে মেডিকেল কলেজে রেফার করা হলে সেখানে তার মৃত্যু হয়। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। এক ব্যক্তির কীটনাশক খেয়ে আত্মহত্যার ঘটনায় রহস্য মুর্শিদাবাদে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ থানার তেঁতুলিয়া এলাকায়। মৃতের নাম শঙ্কর ঘোষ। অসুস্থ অবস্থায় তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে তাকে লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়, পরে মেডিকেল কলেজে রেফার করা হলে সেখানে মৃত্যু হয়। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। শোকে ছায়া মৃতের পরিবারে। তবে কি কারণে ওই ব্যক্তি আত্মহত্যা করলো তা নিয়ে ধোঁয়াশায় পরিবারের লোকেরা। পুলিশ তদন্ত শুরু করেছে। কোনো কিছু হয়নি, বাড়ি থেকে হাসতে খেলতে গিয়েছে। ও শুধু বলছে, আমি কিভাবে নিজেই জানি না যে আমি কেন বিষ খেয়েছি। তাই বলছে। ও তো প্রত্যেকদিন নেশা করে বাড়ি যেত, দিয়ে ওর নেশা কাজ কাম করে আসার সময় প্রতিদিনই নেশা করে। আসার সময় বলছে আমি নাগপুরতলার ওখান থেকে কাজ করে এসে একটা বিষের দোকান আছে, ওই দোকানে ও গিয়ে বলেছে আমি ওই তিলের বীজ পোকা মারা বিষ নিবো, তাই বলে খেয়েছে। ওকে বলছে কি কারণে খেয়েছে, বলছে আমি নিজেই জানি না আমি কি কারণে খেয়েছি। নমস্কার, একটি অত্যন্ত আনন্দের খবর। আগামী 11ই মার্চ মঙ্গলবার সন্ধ্যে 6টায় বহরমপুর রবীন্দ্র সদনে মরমিয়া নিবেদিত অনুষ্ঠান ঈশ্বর এক খোঁজ সাক্ষাৎকার ভিত্তিক এই আলোচনার অনুষ্ঠানে অংশ নেবেন সকলের পরম শ্রদ্ধেয় জয়দীপ মহারাজ। সেই সঙ্গে সেদিন সেতারের সুরমূর্ছনা সৃষ্টি করবেন শিল্পী দেবাশিস ধর। বহরমপুর শহরে রবীন্দ্র সদনে সেদিন সন্ধ্যে 6টায়। চলুন সকলে উপস্থিত হই ঈশ্বর এক খোঁজ জয়দীপ মহারাজের অনুষ্ঠানে।